নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দীপা বলছে যে অনেক হয়েছে, এবার আমার হাতে যেটা আছে সেটা আমাকে করতেই হবে। আমি এই ডিলটা আপাতত বন্ধ করিয়ে দেব, টাকা পয়সা আটকে দেব, জয়কে একটা প্রেশার দেব, যাতে জয় উর্মির উপরে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। তখন অবিনাশ বলছে আমি যেটা আপনাকে বলছি। তো অবিনাশ বলছে যে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি লিখুন। তখন সেই মতো করে অবিনাশ বলতে থাকে আর দীপা লিখতে থাকে যে আমরা এই ডিলটা এখন পর্যন্ত হোল্ড করছি, সমস্ত টাকা পয়সা হোল্ড করছি। তার কারণ আমরা যার সাথে এই ডিলটা করেছিলাম, ডক্টর সূর্য সেনগুপ্ত, তিনি ঠিকমতো সুস্থ নন। উনি সুস্থ না হওয়া অবধি আমরা এই ডিলটাকে কন্টিনিউ করতে পারছি না। এরকমভাবে একটা মেল করা হয়। দীপা মনে মনে উর্মির ওষুধ খাওয়ানো, লাবণ্যকে অনাথ আশ্রমে পাঠানো, এই সমস্ত কিছু ভাবছে আর বলছে, ছি, তোর ধর্মের সইবে তো উর্মি, তুই এতটা নিচে নামতে পারিস। ওদিকে সোনা কিন্তু বাড়ির মধ্যে সমানে ভেবে যাচ্ছে যে এসব কী হচ্ছে। মা তো ঠিকই বলছে, রুডির আত্মা আমার কাছে কেন আসছে, মার কাছে কেন যাচ্ছে না। আর কুন্তলা আর কাকিয়া ওইভাবে লুকিয়ে লুকিয়ে বাবার ঘরে কেন ঢুকলো? তাহলে কি মা আমাকে ঠিক কথা বলেছিল? উফ, আমার না আর মাথা কাজ করছে না। ঠিক সেই সময় কুন্তলা আসে প্রসাদ খাওয়ানোর বাহানায়। কুন্তলা বলছে, কি হয়েছে সোনা? বলছে, কিছু না, মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বলে, প্রশ্ন? কি প্রশ্ন? বলে, রুডির আত্মা শুধুমাত্র আমার কাছেই কেন আসছে? না মানে ওর যা ক্ষমতা, ও তো মার কাছে গিয়ে প্রতিশোধ নিতে পারে। তখন কুন্তলা আবার কান্নাকাটির বাহানা করতে থাকে। বলে, আমার ছেলেটা তো অতৃপ্ত আত্মা, মরে গিয়েও শান্তি পায়নি, এখনও ওর বিচার করছে সবাই, তুমিও ওর বিচার করছো। ও একটা অকালে চলে যাওয়া প্রাণ, এইভাবে ওর বিচার করো না। ও শান্তি পায়নি বলেই ফিরে ফিরে আসে, আমার কাছেও তো আসে। কুন্তলা এবার মনে মনে ভাবছে, দীপার সাথে দেখা করে এই বোকা মেয়েটার মাথাতেও অনেক প্রশ্ন আসতে শুরু করেছে। এবার যদি সোনা পুরোপুরি হাতের বাইরে চলে যায় তখন কি হবে? এই বলে যখন যাচ্ছে তখন যেতে যেতে ভাবছে, আমার কাজ বাকি আছে, সেনগুপ্ত পরিবারকে পথে বসাতেই হবে। এদিকে অবিনাশ বলছে, জয় সেনগুপ্তকে এবার একটা প্রেসারে রাখতেই হবে, কোনো উপায় নেই। তাছাড়া সূর্য, ওর বাবা, সোনা, এদের জন্য তো আপনি আছেন, কিন্তু বাকিদের এবার ব্যাপারটা বোঝা খুব দরকার। এরপরে দীপ ওষুধ নিয়ে চলে আসে আর অবিনাশ বলছে, এটা আমি ল্যাব টেস্টে পাঠিয়ে দিচ্ছি। তখন দীপা বলছে, হ্যাঁ, এবার আমি ওদের শেষ দেখেই ছাড়বো, ওরা কতদূর যেতে পারে আমিও দেখতে চাই। দীপা বলছে, কৃষ্ণ আমাকে বলছিল ডক্টরের কথা, ওনার রিপোর্টসগুলো নিয়ে আমাকে একবার যেতে হবে। তখন অবিনাশ বলছে, বাবা, এতজন আপনার সাপোর্টে আছে, আপনাকে কে হারাবে? দীপের দিকে তাকিয়ে বলছে। এদিকে দীপা ঠিক করে নিয়েছে যে শয়তানদের শাস্তি দেবেই। ওদিকে দেখা যাচ্ছে রাত হয়ে গেছে, সোনা ঘুমোচ্ছে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সোনার ঘরের দরজা একটু খুলে একটা ধোঁয়ার মতো জিনিস কেউ দিয়ে দিয়েছে আর কি, যেটাতে সোনার কিন্তু ঘুম ঘুম আসছে। সোনা বলছে, এটা কি ঢুকছে ঘরের মধ্যে? কেমন একটা ঘুম ঘুম লাগছে, ভালো লাগছে না, এসব কি? কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সোনা যখন ঘুমে আচ্ছন্ন হয়ে আসে তখন রুডি এসছে আবার আত্মা সেজে, একদম সোনার কাছে চলে এসছে। বলছে, তোমার এত বড় আসপর্দা, যাদের জন্য আমি কষ্ট পাচ্ছি তাদের কাছে তুমি বারবার যাচ্ছ, তুমি তাদের কথা শুনছো? তো এইসব বলতে বলতে সোনা তো রুডি রুডি করতে থাকে ঘুমের ঘোরেও, মানে উঠতে পারছে না। তখন কিন্তু এই ঘুমের ঘোরেই রুডির পকেটটা ধরে ফেলে। আর রুডির পরে ছাড়ানোর খুব চেষ্টা করছে, ভাবতে পারেনি যে ধরে নিবে ওকে। এবার ছাড়ানোর চেষ্টা করতে করতে পকেটটা ছিঁড়ে সোনার হাতে চলে আসে। আর রুডি তখন ছুট ওখান থেকে। আর সোনা তো ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে, ওই পকেটের অংশটা ধরেই কিন্তু ঘুমিয়ে যায়। আর এদিকে রুডি যখন পালাচ্ছে তখন তার মা তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। ওদিকে ডাক্তারবাবু আর সোনার চিন্তায় কিন্তু দীপার ঘুম আসছে না। দীপা ঘুম থেকে উঠেই বলছে যে, হে ঠাকুর, তুমি সোনা, ডাক্তারবাবু, এদের রক্ষা করো। এদিকে রুডি বলছে, আমি কতদিন ভূত সেরে থাকবো, আসল অপরাধী হচ্ছে রূপা। বলে, রুডির মা বলছে, চুপ, একদম চুপ, আমি যেটা বলবো সেটাই করতে হবে। তুমি মরে গেছো, ঠিক আছে, এটাই একমাত্র সত্যি, এটাই সবাই বিশ্বাস করে, একদম বাড়াবাড়ি করবে না। সব দিক ভেবে আমি বলছি রুডি, তুমি মরে গেছো আর মরা হয়েই তুমি থাকবে। রুডি বলছে সবসময়, মানে রুডিকে বলছে সবসময়, রূপা 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 করবে না, দীপার শাস্তি হওয়াটাই আমাদের কাছে কাম্য, আর তার শাস্তি হলে রূপার শাস্তি অটোমেটিক হবে। রুডি বলছে, তোমার প্ল্যানটা কি মম? বলছে, প্ল্যান একটাই, সেনগুপ্ত বাড়িতে আগুন ধরিয়ে সেই আগুনে দীপাকে পুড়িয়ে মারবো, অনেকের প্রাণ ভোমরাও, তাই ওকে যদি মারতে পারি একে একে অন্যান্যরাও। এই বলে থেমে যায় রুডির মা। এদিকে রুডির পকেটটা তো ছিঁড়ে গেছে, দেখতে পেয়েছে যে বাবা পকেটটা কোথায় গেল, তাহলে কি সোনার কাছে রয়ে গেল? মা দেখলে তো কাঁচা খেয়ে চিবিয়ে ফেলবে। না না না, লুকোচ্ছে। তখন রুডির মা বুঝতে পেরেছে কিছু একটা লুকোচ্ছে। বলে, কি লুকোচ্ছ আমার থেকে দেখি? দেখে ফেলে জামাটা ছিঁড়ে গেছে। বলে, এটা কি করেছো তুমি? এটা কোন ব্লান্ডার মিস্টেক করে এসছো তুমি? তোমার দ্বারা কি একটাও কাজ হবে না? প্রচণ্ড রেগে গেছে রুডির মা। বলছে, আমাকে এখন এই ব্যাপারটাকে সামলাতে হবে। এদিকে দীপারা কিন্তু সেই মেডিসিনটা নিয়ে
ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে এই মেডিসিনটা পেলেন কোথায়, এটা তো মারাত্মক ওষুধ। শুনে ঘাবড়ে যায় দীপারা। দীপা বলছে কেন ডক্টর, এই ওষুধটা খেলে কি হতে পারে? বলছে এই ওষুধটা এমন মানুষকেই দেয়া হয় যারা মানসিক ভারসাম্যহীনের একদম লাস্ট পর্যায়ে চলে গেছে। বলে কি বলছেন? বলে হ্যাঁ, তাও আবার ফ্যামিলি মেম্বারের পারমিশন নিয়েই দেওয়া হয়। আর এটা তাদেরকেই দেওয়া হয় যারা খুব অ্যাগ্রেসিভ হয়ে যান। তারপরে এরা এই ওষুধটা খাওয়ার পর শান্ত হতে থাকেন আর এদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। এমনকি এরা প্যারালাইসিসও হতে পারে বা ব্রেন ড্যামেজ, অনেক কিছু ক্ষতি হতে পারে। যেটা শুনে কিন্তু দীপারা ঘাবড়ে যায়। তখন বলছে এই ওষুধ তো ব্যান করা হয়েছে। তখন দীপা বলছে কি এটা ব্যান্ড ওষুধ? বলে হ্যাঁ, আর এই ওষুধ দিলে তো অনেক কিছু ক্ষতি হবে। দীপা বলছে ভুলে যেতে পারে কি? বলে হ্যাঁ, ভুলে যেতে পারে। ডক্টরকে উর্মির কথা বলেছে, তাই বলছে যে উর্মি এটা মারাত্মক ভুল করেছে। এটা কি করেছে উর্মি? এখন তো উর্মির চোখ দিয়েই কথাবার্তা হওয়ার ইয়েতে এটা বুঝতে পারে। দীপা বলছে তার মানে উর্মির চোখ দিয়েই ডাক্তারবাবু দেখছে, তাই তো? তখন ডক্টর বলছে একদমই তাই। উর্মি যাকে যাকে ভোলাতে উর্মি যাকে যাকে চাইছে যে ডাক্তারবাবু মনে থাকুক, তাকে তাকে ওনার মনে থাকছে। আর যাকে যাকে চাইছে না, যাকে যাকে নিজের চোখের সামনে থেকে সরিয়ে ফেলতে চাইছে, তাদেরকেই ডাক্তারবাবুর মনে থাকছে না। তো দীপার কাছে এই ব্যাপারগুলো এখন খুব পরিষ্কার হয়ে যায়। ডক্টর বলছে এটা তো ক্রাইম, এটাতে জেল পর্যন্ত হতে পারে। দীপা, কৃষ্ণরূপা সবাই গেছে ডক্টরের কাছে, সবাই শুনে অবাক। দীপা এবার মনে মনে বলছে ডাক্তারবাবুর অনেক ক্ষতি করে ফেলেছে ওরা, এবার ডাক্তারবাবুকে বাঁচাতে হবে, উর্মিকে ওর পাপের শাস্তি দিতেই হবে। কৃষ্ণকে বলছে পুলিশে খবর দিতে। কৃষ্ণ বলছে আরেকবার কথা বলে নিলে হতো না? বলে না, ও আমার বোন হতে পারে, কিন্তু ওর পাপের শাস্তি ওকে পেতেই হবে। এদিকে সোনা রুটির কাপড়টা হাতে নিয়ে বলছে এটা কি হলো, আমি যে রুটির জামার কাপড়টা হাতে পেলাম, তাহলে কি মাই ঠিক বলতো? এইসব ভাবতে ভাবতে কিন্তু কুন্তলা চলে আসে প্রসাদ নিয়ে। তখন উর্মি বলছে আপনি পুজো দিয়ে এলেন? বলে হ্যাঁ, সোনার মানসিক শান্তির জন্য পুজো দিই আমি। সোনাকে ফুল ছুঁইয়ে দিচ্ছে। সোনা মনে মনে ভাবছে সেই অতৃপ্ত আত্মার কথা বলেছিল তার শাশুড়ি, সেই কথা। আবার তার মায়ের বলা কথাগুলো ভাবছে, হ্যাঁ আমি রুডিকে খুন করেছি, কিন্তু রুডির আত্মা আমার কাছে আসে না কেন? তখন সোনা মনে মনে ভাবছে তাহলে কি মাই ঠিক বলছিল? আমি কি মিথ্যায় মাকে এতদিন সন্দেহ করে গেছি? মা তো তাহলে রুডির খুন করেনি, এ কি কখনো হতে পারে? মনে মনে ভাবছে সোনা। পরে কুন্তলা কিন্তু আবারও জিজ্ঞাসা করছে কি হয়েছে সোনা মা? কুন্তলা তো জানে ব্যাপারটা কি হয়েছে, ও তো ওই ব্যাপারটাকে ধামাচাপা দিতে এসেছে এখানে। কিন্তু সোনাও বলছে না, বলে না কিছু না। সূর্যকেও ফুল দিতে গেছে, সূর্য বিরক্ত হচ্ছে, তাও নিচ্ছে। সূর্যকে দেখে মনে হচ্ছে সূর্য ঠিক নেই। সোনা মনে মনে ভাবছে বাবাকে দেখে তো ঠিক বলে মনে হচ্ছে না, আমি কাকে কনফ্রন্ট করি এখন? কে আমার কথা বুঝবে? কাকে বিশ্বাস করতে পারবো? ঠিক সেই সময় উর্মিকে কানে কানে কুন্তলা গিয়ে বলছে ওষুধটা দিয়ে দিতে। উর্মিও চলে গেছে ওষুধ দিতে। এবার সূর্য খেতে যাবে কি, ঠিক সেই সময় দীপা চলে আসে পুলিশ নিয়ে। এসে ডাইরেক্ট বলছে ব্যান ওষুধ খাওয়ানোর জন্য উর্মিকে আপনি গ্রেপ্তার করুন। এটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়, জয়ও রেগে যায়। কি ব্যান ওষুধ? বলে হ্যাঁ, উর্মি সেনগুপ্ত ভুল ওষুধ খাইয়ে এসেছে এতদিন ডক্টর সূর্য সেনগুপ্তকে, যার জন্য ওনার শরীরের এই অবস্থা। এটা শুনে জয় খুব রেগে যায়। উর্মিকে বলছে উর্মি এসব কি শুনছি? তখন কুন্তলা বলছে মাফ করবেন, আপনাদের মাঝখানে একটু কথা বলছি। বলছে যে উর্মি ওষুধটা খাওয়াচ্ছে ভালো কথা, কিন্তু তার আগে তো একটা পারমিশনের প্রয়োজন হয়। তো বাড়ি থেকে তো নিশ্চয়ই কারো পারমিশন আছে, বা প্রেসক্রিপশনে কে সিগনেচার করে ওষুধটা নিয়েছে সেটা একবার দেখা উচিত, তাই তো? পুলিশও বলছে হ্যাঁ ঠিক তাই। তখন জয় কাগজটা নিয়ে আসে, আর এই কাগজটাতে যার নাম লেখা সেটা হচ্ছে অবিশ্বাস্যকর ব্যাপার, সেই কাগজের মধ্যে তনুজার নাম লেখা, তনুজা সেনগুপ্ত। সেটা কুন্তলা বলে, যেটা শুনে তনুজা একদম অবাক হয়ে যায়। তনুজাকে আচ্ছা ফাঁসিয়েছে ওরা, ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল। তো তনুজা তো বলছে না না না, এটা হতেই পারে না। দীপাও ভয় পেয়ে গেছে, এসব কি হচ্ছে? বাকিরাও শুনে অবাক। তনুজা বলছে না না, সত্যি আমি এটা করিনি। তখন সূর্যকে বলছে, সূর্য কিছু বলতে গেলে দীপা বলছে যে আমি দেখে নিচ্ছি ডক্টর সেনগুপ্ত ব্যাপারটা। বলে না, আপনাকে দেখতে হবে না, আপনার জন্য এই ব্যাপারটা হলো। আপনি বাড়িতে পুলিশ নিয়ে এসে একটা ঝামেলা করলেন, আপনার জন্য এই ব্যাপারটা হলো, আপনাকে এর মধ্যে আর থাকতে হবে না। দীপা তো এবার অবাক যে কি হয়ে গেল। তনুজা তো কিছুতেই থানায় যাবে না, কাঁদছে। পুলিশ বলছে আমাদের সাথে কোঅপারেট করুন, আমাদেরকে ইনভেস্টিগেশন করে দেখতে হবে ব্যাপারটা। তনুজা বলছে না না না, কিছুতেই না, আমি যাব না। সূর্য তো সমানে দীপাকেই দোষারোপ করে যাচ্ছে, আজকে এই দিন দেখতে হচ্ছে শুধুমাত্র আপনার জন্য। বলছে আপনি দায়ী। আর দীপা তো কি করবে আর ভেবে পাচ্ছে না। আর কুন্তলা তো হাসছে, উর্মিও হাসছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে সঠিক সময় স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।